আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুলিশে বিভিন্ন বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমাদের চ্যানেলে আরও ভিডিও রয়েছে। এই দেখুন, এখানে বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এখানে যে এই নোটিশে বিভিন্ন রকম দিক নির্দেশনা তুলে ধরা হয়েছে। এখানে দেখুন, যারা আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই যে কোয়ালিফিকেশন লাগবে, আপনার কি কি যোগ্যতা প্রয়োজন, কিভাবে আবেদন প্রক্রিয়া করবেন এবং আহ, উচ্চতা এবং মেয়ে ছেলেদের উচ্চতা কতটুকু লাগবে এবং কি কি যোগ্যতা লাগবে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে। বন্ধুরা, অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাছাড়া যারা এখনো বিডি অল জবস নুরিত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাছাড়া যারা বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তির যে সার্কুলারটি রয়েছে, এই সার্কুলারটি ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যখন টেলিগ্রাম চ্যানেলে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা। তাছাড়াও যারা অনলাইনে আবেদন নির্ভুলভাবে করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নির্ভুলভাবে করে দেবো। বন্ধুরা দেখুন, এখানে অনলাইনে যারা বাংলাদেশ পুলিশ সার্জন পদে আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই অনলাইনে আবেদনের সময়সীমা 8ই মার্চ 26 খ্রিস্টাব্দে পর্যন্ত 2 এপ্রিল খ্রিস্টাব্দে চলমান থাকবে। বন্ধুরা, এর মধ্যেই আপনারা অবশ্যই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। দেখুন, এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে প্রার্থীরা আবেদন করবেন তাদের যে যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে সে বিষয়ে এখানে তুলে ধরা হয়েছে। দেখুন, প্রার্থীর বয়স অবশ্যই অবশ্যই 19 থেকে 27 বছরের মধ্যে হতে হবে এবং যারা কোঠাভুক্ত আছেন মুক্তিযোদ্ধা বিষয়ক তাদের সর্বোচ্চ বয়স কিন্তু 32 বছর এবং এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আপনাকে অবশ্যই অবশ্যই যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। বন্ধুরা, যারা পুলিশ সার্জেন্ট পদে আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই অনার্স কমপ্লিট লাগবে এবং অবশ্যই অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে এবং অবশ্যই বাইক চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে রয়েছে জাতীয়তা বাংলাদেশি, অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবশ্যই অবিবাহিত হতে হবে। অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। যারা এর আগে তালাকপ্রাপ্ত বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাদের কিন্তু এখানে আবেদন করা যাবে না। এবং যারা এই পদে আবেদন করবেন তাদের বুকের মাপ হবে বা মেয়ে ও ছেলের যে বুকের মাপ বা শারীরিক যোগ্যতা প্রয়োজন সেই বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। দেখুন, ছেলেদের ক্ষেত্রে 5 ফুট 8 ইঞ্চি অবশ্যই হতে হবে। আপনাদের যারা ছেলেরা আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই 5 ফুট 8 ইঞ্চি হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলে এখানে আবেদন করতে পারবেন এবং ছেলেদের বুকের মাপ হতে হবে অবশ্যই 32 ইঞ্চি এবং প্রসারিত হতে হবে 34 ইঞ্চি। আর মেয়েদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, মেয়েদের যে কোনো বুকের মাপ হলেই যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন। ওজন হতে হবে অবশ্যই বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদন পরিমাপ করতে হবে। আপনার যে বয়স রয়েছে সেই বয়স অনুযায়ী কিন্তু আপনার উচ্চতা নির্ধারণ করা হবে। তারপরে রয়েছে দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। আপনারা জানেন প্রশাসনের যে কোনো কাজে বা প্রশাসনের যে কোনো চাকরিতে আহ, আপনাকে চোখের মাপ কিন্তু 6/6 হতে হয়। তারপরে রয়েছে শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণ শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন চলছে। বন্ধুরা, আপনারা যারা এই যে পুলিশ সার্জন পদে আবেদন করবেন, যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু খুব সহজেই এখানে আবেদন করতে পারেন। কারণ বাংলাদেশের সর্বোচ্চ 5,000 থেকে 6,000 পর্যন্ত পুলিশ সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আপনাকে যে কোনো জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটির পোস্টিং হতে পারে, তাই আপনারা খুব সহজে আবেদন করে নিতে পারেন। বন্ধুরা, এই যে এখানে যে টেলিগ্রামের মাধ্যমে আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনারা চাইলে আমাদের কাছ থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা, তাছাড়াও আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধুরা, আর কোনো কিছু ইনফরমেশন জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা খুব দ্রুত আপনার ইনফরমেশন দিয়ে দেব। তারপর রয়েছে শারীরিক মাপ সহ বিভিন্ন অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন এই নোটিশ সংক্রান্ত বা এই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। তারপরে রয়েছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণে, এটা আপনাকে অবশ্যই মাঠ পর্যায়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বা কাগজপত্র যাচাইকরণের মাধ্যমে করা হবে। তারপরে যারা কম্পিউটার জানেন, যারা কম্পিউটারে অবশ্যই সার্টিফিকেট রয়েছে সেটাও আপনি উল্লেখ করে দিবেন। এখানে বলা রয়েছে আপনি অবশ্যই কম্পিউটারের সার্টিফিকেটগুলো সাথে নিয়ে যাবেন। তারপর রয়েছে লিখিত ও মনোতত্ত্ব সহ কম্পিউটারের দক্ষতা বৃদ্ধি মৌখিক পরীক্ষার। বন্ধুরা, যারা কম্পিউটারের যে দক্ষতা জানেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই একটি পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষাও নেওয়া হবে।
বন্ধুরা, যারা আরো ইনফরমেশন জানতে চান অবশ্যই পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরো ইনফরমেশন জানতে পারবেন। তবে এর বাইরে কোনো নোটিশ আর হবে না, আপনারা এখান থেকেই কিন্তু সবকিছু ইনফরমেশন জানতে পারবেন একটি পিডিএফ এর মাধ্যমে। যারা পিডিএফটি ডাউনলোড করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রামে যোগ হন। তারপর হচ্ছে লিখিত ও মনুষ্যত্ব পরীক্ষা বিভিন্ন ক্যাটাগরিতে হবে। দেখুন, যে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের কিন্তু অবশ্যই ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন আসতে পারে। সাধারণত জ্ঞান ও গণিত থাকবে এবং মনুষ্যত্ব থাকবেই। অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে পড়ালেখা করে যাবেন পরীক্ষায় অংশগ্রহণ করতে। তারপর হচ্ছে কম্পিউটার দক্ষতা পরীক্ষা করতে হবে এবং বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষা থাকবে, স্বাস্থ্য পরীক্ষা থাকবে, মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়নপত্র থাকবে, মৌলিক প্রশিক্ষণ থাকবে, চাকরি সুবিধা রয়েছে। এখানে কিন্তু আপনাকে বেতন স্কেল ধরা রয়েছে 10তম গ্রেডে। আপনার বেতন স্কেল কিন্তু হবে 38,640 টাকা পর্যন্ত। আপনারা চাইলে খুব সহজে আবেদন করে নিতে পারেন। বন্ধুরা, যারা পুলিশে সার্জেন্ট আবেদন করবেন তারা অবশ্যই খুব দ্রুত আবেদন করে নেবেন, তাহলে আপনাদের সিটগুলো কিন্তু ঢাকার মধ্যে, ঢাকার পার্শ্ববর্তী স্কুল কলেজেই কিন্তু আপনার সিটগুলো পড়বে। অবশ্যই খুব দ্রুত আবেদন করে নেবেন। আর যারা আমার ভিডিও ঢাকার বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ও কমেন্ট করে শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে, তাহলে খুব সহজেই আপনি কিন্তু আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।